তিনটি সুন্দর ঘটনা। নাম্বার ১, একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো, এটাই বিশ্বাস। নাম্বার ২, আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন, এটাই ভরসা। নাম্বার ৩, প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো, তবুও আমরা পরের দিনের জন্য আরাম দিয়ে রাখি, এটাই আশা। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয়, আর শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে, তবুও মানুষের অহংকার কমে না। শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সাফল্যর পর সেই মেয়েটা স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার ১, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার ২, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। ঠকে তারাই বেশি যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয়। সম্পর্ক পুরনো হলে প্রেমিকার চোখের জলও নাটক মনে হয়। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। রাগ আর ঝড় দুটোই একই রকম জিনিস। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে, কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায়। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্টও। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও নেই। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। সব ছেলেরা শরীর খোঁজে না, কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। কেউ একজন থাকা বোধহয় খুব দরকার, যাকে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায়। মেয়েরা যে কতটা আবেগ নিয়ে ভালোবাসতে পারে তা পুরুষরা কখনোই বুঝতে পারে না। কষ্ট যখন চোখের পানি হয়ে বেরিয়ে যায়, তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের পানি মুছে দেওয়ার জন্য। কিছু মানুষ বড্ড স্বার্থপর, নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্যও থাকতে হয়। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। সব মেয়েদের একটাই চাওয়া, বিয়েটা হবে পারিবারিকভাবে, কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই। কাউকে দুর্বল মনে করবেন না। 5 টাকার কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে আসে। 20 লক্ষ টাকার গাড়ি কিনে কী লাভ যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে। কাজের কারণে কখনো আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। সুখের সময় আল্লাহকে স্মরণ করো, আল্লাহ আপনাকে বিপদের সময় সাহায্য করবেন। তুমি জানো তুমি সঠিক, তবুও তর্কে যেও না। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু কিছু মানুষ বদলাতে সময় লাগে না। বাঙালি খুব পরিশ্রমী জাতি, এক হাতে ভাত খায় আর এক হাতে ফেসবুক চালায়। ভালো লাগার মানুষ হাজারো থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই। অর্থ যখন কথা বলে, সত্য তখন চুপ থাকে। অসাধারণ কাউকে ভালো না বেসে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে। একজন অপেক্ষায় থাকে আর অন্যজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না,
মন বোঝার মতো একটা জীবনসঙ্গী হলেই যথেষ্ট। জবাব প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কে গুরুত্ব বোঝে না সে শব্দের গুরুত্ব কি বুঝবে? মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয়। শুধু এতটুকু শুনুন, তাদের সেই বাড়িতে জায়গা হয় না যেই বাড়িতে তারা জন্মায়। হারানোর ভয় আমায় দেখিও না, আমি নিজেই সব কিছু হারিয়ে তোমার কাছে এসেছিলাম। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, যা সবাই উপলব্ধি করতে পারে না। তুমি বড় হয়ে হয়তো বাবাকে 10,000 টাকা দামের ব্র্যান্ডেড জুতা কিনে দিতে পারবে, কিন্তু তিনি যে সেরা জুতো দিয়ে যৌবনের আহ্লাদ মারিয়ে তোমার জীবন সাজিয়েছে সেটা কখনো ফিরিয়ে দিতে পারবে না। কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। কোথাও তিনজন থাকলে তৃতীয় জনকে বাদ দিয়ে দুজনে মিলে চুপি চুপি কথা বলবেন না। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলুন। একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি জরুরি। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। মূর্খদের আড্ডা থেকে সব সময় দূরে থাকতে চেষ্টা করুন, অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দিবে। চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কোনো কাজ করতে দেব না, এই রকম স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান। উদ্দেশ্য যদি সৎ হয় এবং লক্ষ্য যদি সঠিক থাকে, সাফল্য একদিন আসবেই ইনশাল্লাহ। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায়, তখন অভিযোগটাই বেড়ে যায়। চলো ভেঙে দেই সবারই, আজ আসি কাল হয়তো নাও থাকতে পারি। যারা প্রথমে অবহেলা পায়, দিন শেষে দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, ওপরওয়ালার কাছে বলুন, তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম মনের হয়, আর সত্যি কি জানেন, তারা জীবনে বেশি কষ্ট পায়। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা, কিন্তু যদি আসক্তিটা অল্প সময়ের জন্য হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো, বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো। খাঁচা না তৈরি করে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী হতে না পারা। চিন্তা মানুষকে এমনই বানিয়ে দেয়, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। জীবনে ভালো থাকতে পিছুটান সব পেছনে ফেলে হাঁটা দিতে হয়। যত বেশি পিছুটান তত বেশি জীবন তিক্ত। একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক। স্বামী যদি আগলে রাখে শত প্রতিকূল অবস্থায়ও স্ত্রী ভালো থাকে। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে যারা তোমাকে নিয়ে যা কিছু বলে তা যদি তুমি জানতে, তাহলে হয়তো মানুষের সাথে ওঠা বসা হাসা সব কিছু বাদ দিয়ে দিতে। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন। সে কোনো দিনও আমার ছিল না, অথচ সব সময় তাকে হারানোর ভয় পেয়েছি। শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয়। 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দর নজর করা মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নাই। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার। ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার হয়ে ঘুরছে। অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউ এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ। 8 বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটিও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও
এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6-7 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। 5 বছর আগের সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে। 7-8 বছর ধরে নিজের ইচ্ছে মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে। 10 বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখনও বন্ধুত্বহীনতায় ভুগছে। কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ, বিত্ত, রূপ, গুণের কারণে সাময়িক কিছুদিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সবসময় আপনার আমার ইচ্ছা মতো চলবে এমন আশা করাটা ভুল। সময় সময়ের মতো করে শটটা নিয়ে নেবে। এত অহংকার কিসের আমাদের? জীবনের প্রথম গোসল করেছি অন্যজনের হাতে, শেষ গোসলটাও হবে অন্যজনেরই হাতে। আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে। অফলাইনে থাকলে চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় হবেন। অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হলো, অপ্রয়োজনীয় তথ্যগুলো সে খুব যত্ন করে রাখে, কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে। রাত বাড়ালেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। মানুষ বদলায় হঠাৎ, হয়তো ধীরে। মানুষ বদলায় স্বভাবে, নয়তো অভাবে। বিশ্বাস থাকলে ভালোবাসা টিকে, আর অধিকার থাকলে সম্পর্ক টিকে। বোঝা আর মন এমন কারোর সামনে খালি করো যার কাছে দুটোই সুরক্ষিত থাকবে। ক্ষত শুকিয়ে গেলেও দাগ থেকে যায়, আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভুলে যাওয়া দায়। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিও কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তা করে না। বর্তমানে বেঁচে থাকার 3টি পথ। নাম্বার 1, মেরে বাঁচো। নাম্বার 2, মরে বাঁচো। নাম্বার 3, নয়তো লড়ে বাঁচো। মানছি যে টাকায় সব কিছু না, তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছুই হয় না। যদি আপনি ক্ষুধার্ত কুকুরকে খাবার খাওয়ান, তাহলে সে আর আপনাকে কামড়াবে না। কুকুর আর মানুষের মধ্যে এটাই প্রধান পার্থক্য। সবাইকে বলতে শুনেছি পৃথিবী বদলে গেছে, কিন্তু সত্যি কি পৃথিবী বদলে গেছে? গাছেরা আগেও ছায়া, ফুল, ফল দিত, এখনও দেয়। সমুদ্র আগেও লবণাক্ত ছিল, এখনও লবণাক্ত আছে। সূর্য আগেও পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যেত, এখনও তাই হয়। আসলে পৃথিবী বদলায়নি, বদলেছে মানুষ ও তার মানসিকতা। পৃথিবী একই আছে। লোকে কি বলবে এই ভেবে কোনো কাজ করতে কখনো লজ্জাবোধ করো না, কারণ তোমার সংসার তোমাকেই চালাতে হবে, লোককে না। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়েছে। হয়তো কোনো একদিন আমিও হারিয়ে যাব এই পৃথিবীর কাছে। বিবেক বলে পৃথিবীতে কিছু নেই এখন আর। মানুষ যেখানে টাকা আর স্বার্থ দেখে সেখানেই বিবেককে বিসর্জন দিয়ে দেয়। অতীত ভাবলে কষ্ট পাবে, ভবিষ্যৎ ভেবে সময় নষ্ট হবে, আর বর্তমান নিয়ে থাকলে হ্যাঁ ভালো থাকবে। জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারো কষ্ট সহ্য করেও পাশে থাকে। ভালোবাসা শুধু ছবি আর কল্পনাতেই সুন্দর, বাস্তবতায় অনেক কঠিন। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব দরকার ছিল না। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো আর কেউ বাঁচতে পারে না। 1 মিনিটের মূল্য বুঝতে চাও, তাকে জিজ্ঞাসা করো যে ট্রেন মিস করেছিল, অতঃপর বাসে বসে বসে জ্যাম পোহাচ্ছিল। চোখের সামনে মানুষটাকে একটু একটু করে বদলে যেতে দেখছি। ব্যাপারটা ভয়ঙ্কর সুন্দর। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন। কাউকে বাইরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী।
তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট ছোট বাক্য অনেক কিছু প্রকাশ করে, আর যে তোমার মন বুঝে না তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না। বলার জন্য অনেক কথা বলা গেলেও রাখার জন্য মানুষ একটা কথাও রাখে না। তুমি আমাকে আঘাত দিয়ে ভুল করনি, ভুল করেছিলাম আমি তোমার প্রতি বেশি আশা করে। যে লক্ষণগুলো দেখলেই বুঝবেন জীবনে সুখী হতে পারবেন না। নম্বর 1, অলসতা। এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনোই সফল হতে দিবে না। নম্বর 2, আজ নয় কাল করব। বিশ্বাস করেন এই কাল কখনোই আসবে না, তাই আজই করুন। নম্বর 3, বড় স্বপ্ন না দেখলে। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। এক পুত্র নিজের বৃদ্ধ পিতাকে রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন। খাবার খাওয়ার সময় বৃদ্ধ পিতা অনেকবার খাবার নিজের কাপড়ে ফেললেন। ওখানে বসে থাকা অন্য লোকেরা বৃদ্ধকে ঘৃণার নজরে দেখছিল, কিন্তু বৃদ্ধের পুত্র শান্ত ছিল। খাবার খাওয়ার পর লজ্জা না পেয়ে পুত্র বাবাকে ওয়াশরুমে নিয়ে গেলেন। বৃদ্ধের কাপড় পরিষ্কার করলেন, চেহারা পরিষ্কার করলেন, চিরুনি দিয়ে চুল আঁচড়ে চশমা পরিয়ে বাইরে নিয়ে এলেন। সবাই চুপ করে ওদের দেখতে লাগলো। পুত্র বিল দিয়ে বাবাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালেন। তখনই খাবাররত অন্য এক বৃদ্ধ পুত্রটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছু ভুলে যাচ্ছ এখানে? পুত্র জবাব দিলেন, না স্যার, আমি এখানে কিছু ছেড়ে যাচ্ছি না। বৃদ্ধ বললেন, তুমি এখানে প্রত্যেক পুত্রের জন্য ছেড়ে যাচ্ছ একটা শিক্ষা, আর প্রত্যেক পিতার জন্য একটা আশা। সাধারণত আমরা বৃদ্ধ বাবা মাকে বাইরে নিয়ে যেতে চাই না, আর ধিক্কার দিয়ে কী করবে? ভালো করে চলাফেরা করতে পারে না, ঠিকভাবে খেতে পারে না, তোমরা বাড়িতেই ঠিক আছো। আপনি কি ভুলে গেছেন আমরা যখন ছোট ছিলাম এই বাবা মাই কোলে করে আমাদের নিয়ে যেতেন, নিজের হাতে খাইয়ে দিতেন, আর খাবার পড়ে গেলে বকতেন না, ভালোবাসতেন। তাহলে আমাদের মা বাবার বয়স হয়ে গেলে আমাদের বোঝা লাগবে কেন? দুনিয়ায় 3টি কাগজ খুব ভয়ানক হয়, মন থেকে চিন্তা করুন। নম্বর 1, রোগীর হাতে ক্যান্সার ধরা পড়া রিপোর্ট। নম্বর 2, কয়েদির হাতে ফাঁসির কাগজ। নম্বর 3, প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড। আসলেই বাস্তব। যে ভুল করে সে ক্ষমার যোগ্য, যে বেইমানি করেছে সে কোনো দিনও নয়। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয়। কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুক্ত ছিল, ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ ফোনে বন্দি হয়ে গেল। হতাশার কিছুই নেই, সব সময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। আমার রব চেয়েছেন বলেই আমি অনেক কিছু হারিয়েছি, পাওয়ার সময় হলে তিনিই দিবেন। যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না। প্রেম ভীষণ রকম হাসাতে জানে, আবার ভীষণ রকম কাঁদাতেও জানে। যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময়ই প্রিয় থাকে। এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আসো, কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরলো। পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী। সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায়, আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। বুঝলে প্রিয়, একদিন ঠিক তুমি আমার হতে চাইবা, কিন্তু সেদিন তোমার চাওয়ার কোনোই মূল্য থাকবে না। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পরে থাকে।
স্বামী বাইরে যাচ্ছে, স্ত্রীকে জিজ্ঞেস করলো, আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো? স্ত্রী বলল, এক জোড়া পবিত্র চোখ। মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয়। সব সময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই। কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে। যারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না, দেখবেন তারা নিজেও একসময় মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বে। অপেক্ষা শুধু সময়ের। তুমি যার কথা ভাবো দিনের শেষে জানবা সে তোমাকে ছাড়াই সবার কথাই ভাবে। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভালো থাকবেন। আমার প্রিয় বোনদের উদ্দেশ্যে বলছি, জীবনের শেষ মেকআপটা কিন্তু আতর আর সুরমা দিয়েই হবে। আমাদের তাই রূপচর্চা না করে আমাদের ভালো চরিত্র চর্চা করা উচিত। আয়না যতই দামি হোক না কেন, প্রতিচ্ছবি কিন্তু তোমারই থাকবে। তেমনি পোশাক যতই দামি হোক না কেন, চরিত্র কিন্তু একই থাকবে। সুযোগ পেলেই আঘাত করো, হৃদয় মাঝে লাগাও ক্ষত। একদিন সময় ঠিক বদলে যাবে, সেদিন পাল্টা আঘাত সহ্য করতে পারবে তো? সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবা, কিন্তু সম্পর্ক সবার সাথে না। এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে, শোন বাবা, কখনো যদি নিজের পছন্দে বিয়ে করস, তাহলে স্ত্রী হিসাবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখকে বেশি প্রাধান্য দিস। বসের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে 30 মিনিটের রাস্তা 2 ঘন্টা অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাসি মাখা নারী। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে, তাহলে আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। মানুষটি কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয়। কিছু মানুষ কাছে আসার আগে বলবে, আপনি যা বলবেন সে তাই করবে। ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে। স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে। হারাতে দিলেই মানুষ হারায়, রাখতে জানলে শেষ সূর্যাস্ত পর্যন্তও দেখা যায়। এক সময়ের অতি পছন্দের জিনিসগুলোও হঠাৎ করেই অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে। চোখ যাকে চায় সে কালো হলেও সুন্দর। যে সত্যিই ভালোবাসে সে ঝগড়া করে, অভিমান করে, কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না। আপনি তখনই কারো বিরক্তির কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। যদি সে ভালোবাসত, তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত। সবচেয়ে কষ্টের কাজ তো এটাই, যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয়। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। ঠিক তেমনই জীবনে অনেক বন্ধুই থাকতে পারে, কিন্তু সব বন্ধুই মনের মতো হতে পারে না। বেঈমানদের মিষ্টি কথাই কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই, কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন, তেজ কিন্তু একই থাকে। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা অজান্তে হয়ে যায়। কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউই বুঝে উঠতে পারে না। নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো। হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, যাকে তুমি কোনোদিনই হারাতে চাও না। হিউম্যান সাইকোলজি বলে, যদি কোনো মানুষ খুব বেশি হাসে, এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে পারে না, তবে সে নিজেকে সবসময় খুব একা ফিল করে। যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে, তবে সে খুব নরম মনের হয়। যেতে হলে প্রথমবারে চলে যাও, বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও। বদলে সবাই যায়, কেউ আগে, কেউ পরে, কেউ সময়ে আর কেউ সুযোগে। সময় যখন তোমার হাতে, কাটাও ভালো মুহূর্ত। নিজের জন্য নিজে বাঁচো, নাই বা দিল কেউ গুরুত্ব। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটাই শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার আর অপমানেরও। মাঝে মাঝে কারোর প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বটাই কমে যায়।
মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল। জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার লোকের অভাব হবে না, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোকও খুঁজে পাবে না। একবার হেরে গেছেন মানে এটা নয় যে আপনি ব্যর্থ। এই একবার হেরে যাওয়া আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য। বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন, তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে। জীবন আছে তাই তো সমস্যাও আছে। জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর থাকবে না। তাই জীবনের সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। সুখ কেবল আনন্দই দেয়, কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি শিক্ষা দেয়। আপন পর চেনায়, একা পথ চলতে শেখায়, সাহস যোগায়। যারা অপেক্ষা ও উপেক্ষা সইতে জানে না, প্রেম, রাজনীতি এবং যুদ্ধ তাদের জন্য নয়। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। স্বামীকে ভুলেও 3টি কথা বলতে নেই। নাম্বার 1, আপনার পরিবারের দুর্বলতার কথা। নাম্বার 2, প্রাক্তনের কথা। নাম্বার 3, তোমাকে নিয়ে আমি কখনোই সুখী হব না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। একজন 3% চার্জ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে চার্জ লাগিয়ে তার প্রিয় মানুষটার সাথে কথা বলতেছে। অন্যজন 15% চার্জ নিয়ে তার প্রিয় মানুষটিকে বলল, আমার ফোনে চার্জ শেষ, পরে কথা বলবো। আসলে কি জানেন তো, কথা বলার ইচ্ছে থাকলে অনেকভাবেই বলা যায়, আর ইচ্ছা না থাকলে হাজারো কারণ দেখানো যায়। আসলে কি ভালোবাসা আর ভালো লাগা এক নয়। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। পার্থেনিয়াম গাছের পাতা খুবই সুন্দর, কিন্তু গাছটি বিষাক্ত। শুধু মুখের সৌন্দর্য দিয়ে কি হবে যদি মনের মাধুর্যতা না থাকে। আগের দিনে ভালোবাসা, প্রেমের সম্পর্কগুলো অটল থাকলেও পরিবার মেনে নিত না, আর এখনকার দিনে পরিবার মেনে নিলেও ভালোবাসার সম্পর্ক টিকে থাকে না। হাবিলদার থানার ওসিকে ফোন করে বলছে, স্যার, আমি যে এরিয়াতে ডিউটি করছি সেখানে এক মহিলা তার স্বামীকে গুলি করে মেরে ফেলেছে। ওসি উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করছেন, কেন? হাবিলদার বলছে, স্যার, মহিলাটি ঘর মোছার পর ওর স্বামী জুতা পায়ে দিয়ে ভেজা মেঝেতে হেঁটে হেঁটে বাথরুম থেকে বের হয়েছিল। ওসি জিজ্ঞেস করছেন, তুমি ওই মহিলাটিকে গ্রেপ্তার করেছো? হাবিলদার বলছে, না স্যার, ঘরের মেঝে এখনও শুকায়নি। যদিও গল্পটা হাস্যকর, কিন্তু বিশ্বাস করেন, মেয়েরা পুরুষের কাছে থেকে এই ছোট ছোট ব্যাপারগুলোতেই বেশি কেয়ার চায়। মানুষের সুখী হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার বুদ্ধির, এবং শিক্ষার মাধ্যমে এর বৃদ্ধি ঘটানো সম্ভব। জীবনের সব কিছুরই অভাব আছে, শুধু অভাব নেই সমস্যার। 30 বছরের পর কি করবেন? নাম্বার 1, একটু হলেও শরীরের যত্ন নিন, এটাই দরকার বেশি। নাম্বার 2, বেশি টেনশন করবেন না। নাম্বার 3, টাকা জমানো শুরু করুন। নাম্বার 4, জীবনের সেরা সিদ্ধান্তটা নিন। নাম্বার 5, স্ত্রীকে ভালোবাসুন। কেঁদে কোনো লাভ নেই, কারোর যায় আসে না তাতে, কিন্তু তুমি হাসতে শেখো, সবার ফাটবে দিনে রাতে। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কতজন পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। জীবন ক্ষণস্থায়ী, কাজেই উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়া উচিত। খারাপ মেয়েদের 3টি লক্ষণ। নাম্বার 1, যারা বাহিরে খোলামেলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করে। নাম্বার 2, যার মা ভালো নয়। নাম্বার 3, যাদের একাধিক পুরুষ ভালো লাগে। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনও আবিষ্কার করতে পারেনি। যত সম্ভব একটু কম বলবেন, কম বুঝবেন, দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন। ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। বেশি আশা করলে পাওয়া যায় না। দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। এখন এমন একটা সময় পার করছি যে যাই করি না কেন কেমন যেন সব কিছুটাই একটা গণ্ডগোল লেগেই যায়। হাসলেও সমস্যা,
কাঁদলেও সমস্যা, ভালো কিছু করলেও দোষ, খারাপ কিছু করলেও দোষ, খেতে বসতে ঘুমোতে মানে সব কিছুতেই যেন সমস্যা আর সমস্যা। কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব নয়। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপর হুট করে আবার মনে পড়বে, মনে তাকে পড়বেই। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি আমরা, তাই না? জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ব্যস্ততা, বাস্তবতা, অভাব, শূন্যতা, সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত। জীবনের এতটুকুতেই যেন হাঁপিয়ে উঠেছি আমরা। মনে হয় কার কাছে যাই, কি করি, কোথায় একটু শান্তি মিলবে। নিজেকে ভালোবাসতে শিখো। তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট। কেউ পাশে থাকুক আর না থাকুক, তুমি নিজেই তোমাকে ভালো রাখতে পারো, সামলে নিতে পারো। এটাই কিন্তু ম্যাচুরিটি, এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট। নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে। এই পৃথিবীতে কেউ আপনার জন্য 1 ইঞ্চি জায়গাও ছাড় দিবে না। পৃথিবী বড় স্বার্থপর। পৃথিবী কাউকে এই সুযোগ দেয় না, সুযোগ নিজেরই তৈরি করে নিতে হয়। শৈশব প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে সেরা সময়। জীবনের সবচেয়ে সুখের সময়গুলো আমরা ফেলে এসেছি শৈশবে। একটা সময় পর আমরা আর কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখি না। আমাকে কে কী দিল, আমার জন্য কে কী করলো, এসব ভেবে মন খারাপ করতে ইচ্ছে করে না। সব কিছুকেই কেমন জানি স্বাভাবিক বলে মনে হয়। মানুষের কাছে সব সময় আশা কম রাখবেন। মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন, আপনি তত বেশি ঠকবেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন। দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। আমি বারবারই দেখেছি তারাই জীবনের সবচেয়ে বেশি সুখী, যাদের জীবনের চাহিদা খুব কম। জীবনটা অর্থহীন নয়, জীবনের খুব সুন্দর একটা অর্থ আছে। সব কিছুর পরও জীবন সুন্দর। জীবনে আনন্দ আছে, বেঁচে থাকার অজস্র কারণ আছে, হাজারো আনন্দের মুহূর্ত আছে। তোমাকে শুধুমাত্র সেটা খুঁজে বের করে নিতে হবে। আমাদের জীবনে বলার মতো অনেক মানুষ থাকে, কিন্তু কেউই শুনতে চায় না। উপদেশ দেওয়ার মানুষ অভাব নেই, কিন্তু পাশে থাকে না কেউ। কেউ তোমাকে গুরুত্ব না দিলে তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও। তার কাছ থেকে দূরে সরে আসো। তাকে বুঝতে দাও তোমারও মূল্য আছে। তুমি কিংবা তোমার অনুভূতি কোনোটাই সস্তা নয়। 5টি অভ্যাস নিজের থেকে একদম ছেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তন ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। আমরা বৃথায় একে অপরের সঙ্গে শত্রুতা করি। আমাদের প্রকৃত শত্রু কিন্তু দরিদ্র আর রোগ ব্যাধি।